আজ একটা খুব নোংরা কিন্তু ধ্রুব সত্য কথা বলবো। কথাগুলো হজম করতে গেলে হৃদয় লাগে। শুনুন, একজন পতিতা বা সেক্স ওয়ার্কারের সাথে সমাজে তথাকথিত ভদ্রঘরের প্রেমিকার পার্থক্যটা কোথায় জানেন? যে মেয়ে জেনে বুঝে একজন বিবাহিত পুরুষের সাথে প্রেমে জড়ায়, আমার চোখে সে একজন পেশাদার পতিতার চেয়েও হাজার গুণ নিকৃষ্ট। কেন বলছি? লজিক দিচ্ছি, মিলিয়ে নিন। একজন পতিতা তার শরীর বিক্রি করে পেটের দায়ে। সে আপনার কাছে 500 বা 1000 টাকা নেয়, বিনিময়ে আপনাকে 10 মিনিট বা 1 ঘন্টা সুখ দেয়। সেখানে কোনো লুকোছাপা নেই। সে আপনাকে বলে না, আমি তোমাকে ভালোবাসি। সে আপনার সংসার ভাঙতে আসে না, সে আপনার বাচ্চার হকের টাকা কেড়ে নিতে আসে না। সে একটা ডিল করে, কাজ শেষ, সম্পর্ক শেষ। সে সৎ, কারণ সে তার পেশা নিয়ে ভণ্ডামি করে না। কিন্তু আপনারা যারা অবিবাহিত নারী হয়ে জেনে শুনে বিবাহিত পুরুষের গলায় ঝুলে পড়েন, আপনারা কি? আপনারা হলেন ভদ্রবেশী প্যারাসাইট। আপনারা ভালোবাসার নাম করে একটা সাজানো সংসারে আগুন ধরান। আপনারা টাকার লোভে, একটু বিলাসী জীবনের আশায় অথবা তথাকথিত ম্যাচিওর ম্যানের ফ্যান্টাসিতে ভুগে আরেকজন নারীর সংসার ধ্বংস করেন। বিবাহিত পুরুষদের বলছি, খুব তো গলে যান কচি বয়সের প্রেমিকার আহ্লাদে, তাই না? ভেবেছেন সে আপনার টাক মাথা বা ভুঁড়ি দেখে প্রেমে পড়েছে? ভুল। সে আপনার মানি ব্যাগ দেখে প্রেমে পড়েছে। সে আপনার সেটেলড লাইফ দেখে প্রেমে পড়েছে। একটা কঠিন বাস্তবতা বলি, এই যে মেয়েটা আপনার সাথে প্রেম করছে, সে আসলে আপনার রক্ষিতা হতে এসেছে, প্রেমিকা নয়। যতদিন আপনি তাকে রেস্তোরাঁয় খাওয়াতে পারবেন, শপিং করিয়ে দিতে পারবেন, হাত খরচ দিতে পারবেন, ততদিনই তার প্রেম। বিশ্বাস করুন, এই মেয়ে টাকার জন্য যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পুরুষের বিছানায় যেতে পারে। পার্থক্য হলো, পতিতা সেটা সবার সামনে করে, আর এই মেয়েটা ভালোবাসার চাদর মুড়ি দিয়ে করে। আপনার টাকা ফুরিয়ে যাক, অথবা আপনার চেয়ে বেশি বড়লোক কোনো পুরুষ তাকে অফার করুক, দেখবেন আপনার এই হৃদয়ের টুকরো প্রেমিকা আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সেই নতুন বিছানায় চলে গেছে। কারণ এদের ক্ষুধাটা শরীরের চেয়েও বেশি টাকার। আর সবচেয়ে ভয়ঙ্কর পাঠ শুনতে চান? ব্ল্যাকমেল। এরা আধুনিক যুগের ফাঁদ। প্রেম করবে, শরীর দেবে, আর ঠিক যখন দেখবে আপনি সরে যেতে চাইছেন, তখন বলবে, আমি প্রেগনেন্ট। আপনাকে না জানিয়ে এরা কনসিভ করবে। এরপর শুরু হবে আসল খেলা। বিয়ে করো, না হলে টাকা দাও। বাচ্চা নষ্ট করব না, বাচ্চার স্বীকৃতি চাই। তখন না পারবেন তাকে গিলতে, না পারবেন ওগড়াতে, না পারবেন ডিভোর্স দিয়ে এই মেয়েকে ঘরে তুলতে, না পারবেন এই কেলেঙ্কারি সমাজকে জানাতে। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা হলেন এদের সব টার্গেট। দেশে বউ রেখে বাইরে খাটছেন, আর এই সুযোগে কিছু গোল্ড ডিগার মেয়ে আপনাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে সর্বস্ব লুটে নিচ্ছে। মেয়েদের বলছি, যারা এই কাজ করছেন, নিজেদের সস্তা করবেন না। অন্যের ভাঙা সংসারে নিজের সুখ খুঁজবেন না। বিবাহিত পুরুষের টাকা, শরীরের লোভে নিজের চরিত্র বিকিয়ে দিয়ে নিজেকে পতিতার চেয়েও অধম প্রমাণ করবেন না। কর্মফল কিন্তু খুব ভয়াবহ হয়। আজ আপনি কারো সংসার ভাঙছেন, কাল অন্য কেউ আপনার সংসার ভাঙবে। এটা প্রকৃতির নিয়ম। আর পুরুষ ভাইরা, আপনাদের বলছি, ঘরে লক্ষ্মী রেখে বাইরে এইসব হাই প্রোফাইল ভিক্ষুকদের পিছনে দৌড়াবেন না। এরা আপনার প্রেমিকা না, এরা আপনার টাকার মেশিন। মেশিন নষ্ট তো সম্পর্ক শেষ। নিজের ইজ্জত আর সংসার দুটোই বাঁচান। মনে রাখবেন, রাস্তার ধুলো ঝেড়ে ফেলা যায়, কিন্তু ঘরে ঢোকা কাদা পরিষ্কার করতে পুরো ঘর নোংরা হয়ে যায়। সিদ্ধান্ত আপনার।